হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজো ব্লগ। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমার ফ্রেন্ড ঝিলিকের বার্থডে, তাই আমি আর বাবি মিলে একটা প্ল্যান করলাম, যেটা হচ্ছে বাবির ব্যায়ামের ক্লাসে যাওয়ার পথে একটা ছোট্ট দেখে কেক, কিউট দেখে কেক নিয়ে আর চলে যাব ঝিলিকদের বাড়িতে একটা সারপ্রাইজ দিতে। কেক নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে মনে পড়লো তো এখন ঝিলিক বাড়িতে থাকবে না, থাকবে মাঠে, কারণ আজিত পাক্কা 6টার সময় ছুটি দেয়। আজিত মাঠে ফুটবল খেলে, তাই ওখান থেকে আমি আর বাবি মিলে স্কুটি করে চলে গেলাম আজিতের কাছে। তো সারপ্রাইজটা কিন্তু জানতে দেবো না। তো চলে এসেছিলাম আজিতের কাছে। এসে দেখি আজিতে ছুটি হয়ে গেছে। আজিতে বলে যাচ্ছে, আন্টি জানো আজকে আমার মামামের বার্থডে। তাই বললাম ঠিক আছে চলো তোমাদের বাড়িতে যাই, একটু আড্ডা দেওয়া যায়। তো প্রথমে ওরা বলছিল আমার ভাই স্কুটি করে যাবে না, তারপরে বললাম চল একসঙ্গে চলে যাওয়া যাক। তারপরে কিন্তু ঝিলিক কিন্তু জানে না আমি কেক নিয়ে সারপ্রাইজ দিচ্ছি। চলো ফ্রেন্ড, আমরা ওদের বাড়িতে চলে এসেছি আর চুপি চুপি কেকটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দিই। আশা করি খুব সারপ্রাইজ পাবে। তারপরে চলে গেলাম। তো ঝিলিককে কেকটা দেওয়াতে ঝিলিক সত্যি খুব আনন্দ পেয়েছে, বা বুঝতে পারিনি যে কেক নিয়ে আমি যেতে পারি ওদের বাড়িতে। তারপরে ও কেক খুলতে মানে তাড়াতাড়ি করে কেক খুলছে, কারণ আমার জন্যই, কারণ বাবিকে নিয়ে বাড়িতে গিয়ে আবার পড়তে পাঠাতে হবে। এমনিতে মাঠে গিয়ে একটু লেট হয়ে গেছে, তারপর ওদের বাড়িতে গিয়ে লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কেকটা না কাটিং করলে আমি বাড়িতে লেট হয়ে যাবে যেতে। দেখো ছোট্ট একটা কেক নিয়ে এসেছি, কেমন কেকটা হয়েছে বলবে কিন্তু। তারপরে আমি, বাবি, আদি সবাই মিলে কেকটা কেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর বিশ্বাস করে কেকটাকে নিয়ে যা মানে কোথাও রাখার জায়গা পাইনি, আর ঝিলিককে জাস্ট হাতে দিয়েছি কেকটা, তার মধ্যে দুজন দুদিক দিয়ে ক্রিম নিয়ে নিয়ে খাওয়া শুরু করেছে। তো ঝিলিক বলছে তাড়াতাড়ি দে, কোনো মতে আমি একটু ক্যান্ডেলটা ফু দিই আর কেকটা কাটিং করি। এদিকে আজি তো হামি মামি দিচ্ছে, এই কারণে ওকে কতক্ষণে কেক দেবে। তো কোনো মতে ঝিলিক কোনো মতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকটা কেটে নিল, আর আমরা উইশ করলাম, সবাই মিলে উইশ করলাম। খুবই ভালো লাগলো, ছোট ছোট মুহূর্তগুলোকে সব ফ্রেন্ডরা মিলে আমরা সেলিব্রেশন করি, তো আমাদের সত্যি খুব ভালো লাগে। তো ঝিলিকের বার্থডেটা আমরা ছোট্টখাট্টো একটা সারপ্রাইজ দিলাম। ঝিলিক খুবই আনন্দ পেয়েছে, মানে ও ভাবছে আমি কেকটা কাটবো যে বসে, সেই মুহূর্ত মানে সেইটুকুনি সময় ওকে দেওয়া হলো না। দুজন মিলে শুরু করেছে, দেখো কিভাবে কেকটা খাওয়া শুরু করেছে। তো ঝিলিক ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকটা কেটে নিল। তো আমরা চলে এসেছিলাম। তারপরে খুবই মজা করলাম, খুবই আনন্দ করলাম, সবাই মিলে একটু কেক খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখলাম ঘড়ির কাঁটাটা ঘন ঘন করে ঘুরছে, কারণ বাবির পড়তে যাওয়াটা লেট হয়ে যাবে। চলো ফ্রেন্ড, ছোটোখাটো ভিডিও প্লিজ কেমন লাগলো তোমরা শেয়ার করো, ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট। আর দুটো পুচকা পাচকাকে কেকটা তাড়াতাড়ি করে কাটিং করে দিলাম। দুজন তো কেক খাওয়ার পোকা, আমার বাবি তো বেশি করে কেক খাওয়ার পোকা। পার ডে ব্যায়াম থেকে বাড়ি যাওয়ার সময় ওর একটা করে কেক লাগে। তো এখন আমি একদিন পরে পরে দিই, প্রতিদিন কেক খাওয়া ভালো না। এদিকে দেখো ঝিলিকের সাথে আমি একটু সেলফি তুলে নিলাম। তারপরে ঝিলিক অনেকগুলো ক্যাডবেরি বাবিকে দিল। বাবি তো ক্যাডবেরিগুলো পেয়ে একদম আনন্দ দিশাহারা। তো চলো ফ্রেন্ড, বেশি আর টাইম নেবো না, কারণ হাতে একদম সময় নেই। আর বাবিকে নিয়ে এখন বাড়িতে যাই। বাবি ক্যাডবেরিগুলো পেয়ে খুবই খুশি, আর আজ ঝিলিকও খুব আনন্দ পেয়েছে আমরা সারপ্রাইজটা দিলাম বলে। দুজন মিলে একটুখানি সময় কাটিয়ে তারপরে চলো ফ্রেন্ড আমরা বাড়িতে যাই। টাটা বাই বাই, নেক্সট ভিডিও আবার আনবো। আর প্লিজ ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও। ছোটোখাটো ভিডিও তোমাদের জন্য আবার আনবো। আজকে মতন টাটা বাই বাই, সি ইউ ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার আনবো। টাটা।